দেখুন তো ৫ থেকে ২৫ বছর যে একটা সময় আছে নিজের ক্যারিয়ারকে তৈরি করার। কিন্তু প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ৫ থেকে ২৫ বছর পর্যন্ত এত পরিমাণে এফেক্টেড হয় স্মার্ট গ্যাজেটের মাধ্যমে, মা-বাবাও পর্যন্ত সেই জায়গা থেকে তাকে রিলিভ করতে পারে না। একটা কথা ছিল যে এক দেশে এক রাজা ছিলেন। তো প্রচুর পরিমাণে তিনি টাকা খরচা করতেন। প্রজা পরিচালনার জন্য বা দেশ রক্ষার জন্য নয়, নিজের কিছু সুবিধা এবং নিজের ভালো লাগার জায়গা থেকে প্রচুর পরিমাণে তিনি খরচা করতেন। তো যখন প্রজারা তার বিরুদ্ধে কথা বলা শুরু করলো যে কেন আপনি এত টাকা এইভাবে নষ্ট করবেন, তো রাজা ভাবলেন যে প্রজাদের কোনোভাবে আমার কন্ট্রোলে আনতে হবে, যেন আমি যা করব সেই বিষয়ে বা সেই বিরুদ্ধে কখনো কোনো প্রশ্ন না তুলতে পারে। সেই কারণে রাজা একটা ট্রিক্স খেললেন, খুব কঠিন, মানে ন্যারো মাইন্ডের মতো অনেকটা। তিনি বড় করে একটা স্টেডিয়ামের আয়োজন করলেন। তো সেই স্টেডিয়ামে মানে এভরিথিং ফ্যাসিলিটি আছে বর্তমান সিচুয়েশনে আমরা যেগুলো দেখতে পাই, নাইট ক্লাব, বার, নাচ গান, বিভিন্ন কিছু, মানে মানুষকে অ্যাট্রাকটিভ করার মতো, মনোরঞ্জন করার মতো সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে সেই স্টেডিয়ামকে তিনি নির্মাণ করেছেন। তো গ্রামবাসী প্রত্যেকেই যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই স্টেডিয়ামের আওয়াজ শুনে প্রত্যেকে এফেক্টেড হয়ে সেখানে যেতেন। ভালো লাগার একটা জায়গা থেকে ছেলে মেয়ে একসঙ্গে নাচ গান করা। তো শিক্ষা ব্যবস্থাপনার প্রতি একটা মানে অনীহা প্রকাশ শুরু হলো। বিভিন্ন কিছুর মাধ্যমে তিনি তার প্রত্যেককে মানে আকর্ষণ করলেন। আর সবাই তো যারা ইয়ং জেনারেশন আছে, যে ছেলে মেয়ের মাঝে কোনো বাধা নেই, যে যেভাবে খুশি সেভাবে মিশতে পারবে। তো রাজ্য থেকে যখন এই ধরনের সিস্টেম আসলো প্রত্যেকেই মানে খুব ভালো সেই রাজার প্রতি মানে সাপোর্টে চলে এসেছে। আগে এন্ট্রি ছিল, বিরোধী মনোভাবাপন্ন ছিল, কিন্তু এখন সম্পূর্ণভাবেই রাজার ইচ্ছাকেই তারা প্রায়োরিটি দিচ্ছে এবং রাজাকেও তারা প্রাধান্য দিচ্ছে। রাজা এখানে তার ট্রিক্সের জায়গা থেকে তিনি সফল হয়ে গেছেন, প্রজারাও রাজার প্রতি খুব সন্তুষ্ট। তো সেম সিস্টেমটাই না বর্তমানে আমাদের ক্ষেত্রে হচ্ছে। দেখুন তো ৫ থেকে ২৫ বছর যে একটা সময় আছে নিজের ক্যারিয়ারকে তৈরি করার। কিন্তু প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ৫ থেকে ২৫ বছর পর্যন্ত এত পরিমাণে এফেক্টেড হয় স্মার্ট গ্যাজেটের মাধ্যমে, মা-বাবাও পর্যন্ত সেই জায়গা থেকে তাকে রিলিভ করতে পারে না। সো এই ট্রিক্সটাই খেলছে বর্তমান মডার্ন সোসাইটি আমাদের সঙ্গে। আপনি দেখুন, আমরা যে ফোন ঘাঁটি ২৪ ঘন্টার মাঝে যতটুক সময়, কেউ তো এমনও আছে ২২ ঘন্টাও ফোন ঘাঁটে, কেউ আছে ১০ ঘন্টা, ৩ ঘন্টা, ২ ঘন্টা, ১ ঘন্টা। নিজের কাজের প্রতি যে একটা ফোকাস ছিল একটা সময়, মানুষ যেভাবে ফোকাসগুলোকে দিয়ে সেই কাজকে সিদ্ধ করতে পারত, এখন কিন্তু সেই জিনিসটায় খুবই কমজোরি হয়ে গেছে। বসতে গেলে মন চায় না, মন এই জায়গাটাতেই চলে আসে বারবার ফোনের কাছে। নোটিফিকেশান অন করে রাখা হয়, টুং করে বেজে উঠলো, ব্যাস যে কোনো কাজেই থাকুন আপনি হুটহাট করে চেক করতে চলে আসছেন। তো এই যে মেন্টালিটিভাবে আমাদের স্পন্ডালাইটেড ড্যামেজ করা হলো। স্পন্ডালাইটেড মানে মেরুদণ্ডের একটা রোগ হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে বর্তমানে এই আধুনিক গেজেট, বিশেষ করে ফোন, টিভি, যে কোনো কিছুতে মানে ব্যস্ত রাখা, আপনি ফ্রি সময় আছেন, রিলস প্রচুর পরিমাণে এখন তো দেখা যায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম স্ক্রল আপ করলেই শুধু র্যান্ডমলি রিলস আসছে। প্রত্যেকে মানে নিজের জায়গায় প্ল্যাটফর্ম থেকে নিজেকে কি তৈরি করার চেষ্টা করছে, গোলটা কি বোঝাই যাচ্ছে না যে কি হতে চাইছে। সভ্যতার সংস্কৃতির এত অধঃপতন হুট করে হয়ে গেল, প্ল্যান করে হচ্ছে এটা। এই যে কনজিউমের জালে আমরা পড়ে যাচ্ছি, এখান থেকে কোনোভাবে বের হতে পারছি না। তার কারণ হচ্ছে পরিপূর্ণভাবে আমরা এফেক্টেড। একটা প্রবাদ আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। যে রাজ্যের রাজা ঠিক নেই সেই রাজ্যের প্রজারা কখনোই ঠিক হতে পারবে না। একটা ছেলে বা একটা মেয়ে ৫ থেকে ২৫ বছরই হচ্ছে স্ট্রাগল করার সময়, তার কাছে নিজেকে তৈরি করার সময়। কিন্তু এই সময়টায় তৈরি করার জায়গাটা যেন আমরা খুব সুন্দরভাবে গোছাতে না পারি,
সেই কারণেই আমাদের সময়ের আগেই ফোন হাতে দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারনেট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে টাইম স্পেন্ড আউট করার জন্য, সময়কে নষ্ট করার জন্য বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদের আকর্ষণ করার চেষ্টা করছে বর্তমান সোসাইটি। তাদের লাভটা কি? তাদের অনেক লাভ আছে। শিক্ষা এমন একটা জিনিস, সেটাকে যদি স্তব্ধ করে রাখা হয়, কাউকে যদি কোনো কিছু শেখানোই না হয়, প্রশ্নকর্তা কখনোই উঠবে না। তাই তাদের প্ল্যানটা হচ্ছে ভবিষ্যতে যেন কখনো কেউ প্রশ্ন না করতে পারে। তারা যা দেবে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনার যখন লোনের প্রয়োজন হয় আপনি কোথায় যান? ব্যাংকের কাছে। আবার লোন ভরার জন্য চাকরি করেন কোথায়? তাদেরই কোম্পানিতে। এই কোম্পানিও সেই স্ক্যামেরই পার্ট। জাস্ট একটু গভীরভাবে চিন্তা করুন। ন্যারো মাইন্ডে চিন্তা করলে কখনোই সলিউশন বের হবে না। গভীরভাবে চিন্তা করে দেখুন। তার থেকেও বড় বিষয় হচ্ছে দেশে থেকেও দেশের ভাষায় শিখতে দিচ্ছে না আমাদের বিদ্যা। আদার্স ভাষায় পারদর্শিতা দেখানোর জন্য, মডার্ন হবার জন্য আবার আমাদের ফোকাস করানো হচ্ছে। কি কারণ? আসলে এই জিনিসগুলো ভাবলে অনেক কিছুই আছে। এই রাজার কাহিনীটা হচ্ছে অনেকটা এরকমই। রাজা চেয়েছিলেন যেন প্রজারা সবসময় মূর্খ থাকে, কারণ মূর্খদের দিয়ে সব কিছুই করানো যায়। তো আমাদের শেখানো হচ্ছে ঠিকই, প্রয়োজনের শিক্ষা কিন্তু দেওয়া হচ্ছে না। যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। তাদের সিস্টেম, তাদের ল, তাদের প্রিন্সিপাল সম্পর্কে আমাদের শেখানো হচ্ছে। তো আমরা দেশে থেকেও দেশের কালচার, প্রিন্সিপাল, লকে শিখতে পারছি না। কি চাইছে? কি চাইছে আমাদের কাছে তারা? ভাবুন তো একবার আপনি। তাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফোনটাকে যদি হটিয়ে দেওয়া যায়, তাহলে অনেকটা সময় কিন্তু প্রত্যেকের কাছেই বেঁচে যায়, অনেকটা সময়। আর সেই সময়টায় নিজের ক্যারিয়ারকে তৈরি করার জন্য যদি ফোকাস করা হয়, খাটা হয়, তাহলে সে সাকসেস হবে। সমাজ তাকে যতই দমিয়ে রাখুক না কেন, তার জ্ঞানের পরিধি বাড়বেই। মাঝে মাঝে আমরা দেখি কিছু বাড়িতে গেলে প্রচুর বড় বড় বইয়ের পাঠাগার আছে, বিশাল বড় বড় সেলফ করা, সেখানে হাজার হাজার বই আছে। তো শো আপ করার জন্য না রেখে সেটাকে পড়া উচিত। জ্ঞান 2 টাকার হলেও সেটা মাথায় থাকে, আর জুতো লাখ টাকার হলেও সেটা পায়ে থাকে। বর্তমান সময়ে বইয়ের কদর খুব কম। পার্ক স্ট্রিটে আপনি যান, ফুটপাতের মাঝে বিছিয়ে রাখা হয়েছে, কিন্তু যে জ্ঞানের মাধ্যমে নিজেকে পরিচালনা করতে হয়, মানুষ সেই জিনিসটাকেই গুরুত্ব দিচ্ছে না। জুতো লাখ টাকার হলেও সেটা পায়ে থাকবে। সেটাকে যতভাবেই মানে ডেকোরেশন করে, সজ্জিত করে শোরুমে সেটাকে সেল করা হোক না কেন, লাখ টাকাও যদি হয় সেটা পায়েই থাকবে। সেটা ফ্যাশন। আর শিক্ষা, সংস্কার, শিক্ষার মাধ্যমে সারা জীবনকে আপনি পার করতে পারবেন। তো এই যে না শেখানোর যে একটা মানে টেন্ডেন্সি, আমি জানি না এটা কেন এই জিনিসটা হচ্ছে, কি করতে চাইছেন তারা। এই জায়গা থেকে, এই চক্র থেকে যদি বের হতে হয়, তাহলে ফার্স্ট বন্ধ করুন আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। যোগাযোগের জন্য সির্ফ একটা হলেই যথেষ্ট। যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট লাইফের সব থেকে বড় ক্ষতিকর জিনিসটা হচ্ছে ফোন। যদি ফোনটাকে কোনো রকমভাবে একটা রুটিনের মধ্যে ব্যবহার করা যায়, 24 ঘন্টার মাঝে খুব বেশি হলে 20 মিনিটসের উপরে যখনই আপনি যাবেন ব্যবহার করতে, তখন চাইলেও আপনি সেখান থেকে বের হতে পারবেন না। দিন দিন সেটা আরও বাড়বে। কিন্তু 20 মিনিটের নিচে থাকলে অভ্যাস, হ্যাবিচুয়েট যেটা আছে, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এর প্রতি যে একটা আকর্ষণ, সেটাও আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সেই কারণে বি কেয়ারফুল। এই জিনিস থেকে সর্বদাই বের হবার জন্য এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। আর যাদের দাসত্ব করতে চাইছি, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, তারা কি চাইছে আমাদের কাছে। পৃথিবীর রাজা একজন হবে না, যার যোগ্য আছে সেই হবে। তো যোগ্য ব্যক্তির কাছে যতদিন না পর্যন্ত রাজ্য ভার পৌঁছাচ্ছে, আমাদের স্যাক্রিফাইস করতেই হবে এই জিনিস থেকে। আমাদের জন্য না হোক, আমাদের জেনারেশন যারা আছে তাদের জন্য অবশ্যই করা উচিত।